আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে। এর বড় শাস্তি কি লিখছে ভালো করে পড়ুন, আমি পড়ে দিই যারা এখনো পড়েননি। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি, টু হোম সেভার ইট মে কনসার্ন, বলে কি বলছে, দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে। 2002 ম্যাপিং করছেন SIR-এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশি। আমার হাতে এই মুহূর্তে 25টা CA সার্টিফিকেট আছে, আমি এগুলো আজকে নিয়ে এসেছি। এর মধ্যে 22 বছরের একটি ছেলে আছে যে 2003 সালে তার বাবা মা ওখান থেকে আসতে পারেনি, তার জেঠু জেঠিমা এখানে আছেন, মানে বাংলাদেশ থেকে। হ্যাঁ, সে 2003 সালে তার মোটামুটি 7-8 বছর বয়সে সে এখানে চলে আসতে বাধ্য হয়, এবং সেই থেকে সে তার জেঠু জেঠিমার কাছে আছে। বাবা মায়ের স্নেহটাই সে আজ অবধি পেল না। গৃহবধূ আছেন যিনি ওধার থেকে তার বাবা মা পরিবার ছেড়ে স্বামীর হাত ধরে এধারে চলে এসেছিলেন, তারা আবেদন করেছিলেন এবং CA পেয়েছেন। এবং এই সার্টিফিকেটের ওপরে কি লেখা আছে, সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। মমতা ব্যানার্জি যে কত বড় মৃত্যু এই সার্টিফিকেট দেখলেই প্রমাণ হয়ে যায়। ডেট অফ এন্ট্রি এখানে লেখা আছে, যে তারিখ তারা দিয়েছেন সেই ডেটেই তারা এসছেন, সেই ডেট অফ এন্ট্রি দেওয়া আছে। এবং আমি আরও বলি, এই যে ছেলেটি অঙ্কুর রায়, এই ছেলেটি যখন SIR-এর হিয়ারিংয়ে একে ডাকা হয়, এ শুধুমাত্র CA সার্টিফিকেটটা জমা করে। এ শুধুমাত্র CA সার্টিফিকেট জমা করো না, কারণ যদিও বা ইলেকশন কমিশন বলেছে, কিন্তু অনুপ্রাণিত ERO বা EROরা যদি সমস্যা করে তোমার স্কুলের সার্টিফিকেটটাও জমা করো। কিন্তু ও জেদের বসে শুধুমাত্র নিজের CA সার্টিফিকেট জমা করে। এবং যে 28 তারিখে যে তালিকা বেরিয়েছে ইলেকশন কমিশনের, খুব সুসংবাদ আমার কাছে, এবং ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে যে ওর নাম কিন্তু ওই লিস্ট থেকে কেউ কাটতে পারেনি। আমি আজ